প্রিয়ন গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু নিয়ে এসেছি ডিমের একটি রেসিপি। বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু ব্যাচেলার এই ডিমের রেসিপিটা নিয়ে চলে এসেছি। যারা হোস্টেলে থাকে, যারা একা ঘরে থাকে, তাদের জন্যই কিন্তু ঝামেলা ছাড়াই কোনো বাটাবাটির দরকার নেই। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই ডিমের দুর্দান্ত একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা এখানে 4টে হাঁসের ডিম নিয়েছি, তোমরা মুরগির ডিমও নিতে পারো। আর আমরা নিয়েছি এখানে 2টো আলু, আমরা কিন্তু একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখো, ডিম আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমরা ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব, আর ডিমটাকে কিন্তু ছাড়িয়ে নেব। আমরা কিন্তু ডিমটাকে আর আলুটাকে কিন্তু ঠান্ডা করেই তবেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, কারণ গরম অবস্থায় কিন্তু ডিমটা ছাড়ানো যায় না। তো দেখো, আমরা ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর আলুটাকে কিন্তু আমরা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে আমরা খুন্তি দিয়ে একটু টুকরো করে নেব মাঝখান থেকে, আর ডিমটাকে কিন্তু আমরা একটু কেটে দেব। তো দেখো, খুন্তি দিয়ে আমরা একটু কেটে দেব ডিমটাকে। এবার কিন্তু আমরা ডিমের ওপরে কিন্তু এক এক করে দিয়ে দেব লবণ, হলুদ আর কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমরা মেখে নেব। এবার কিন্তু আমরা কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দেব। তেলটাকে কিন্তু ভালো করে আমরা গরম করে নেব, আর এদিকে কিন্তু আমরা ডিমটাকে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব। দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা এক এক করে কিন্তু ডিমটাকে দিয়ে দেব। ডিমটা কিন্তু খুব বেশি আমরা ভাজবো না, ডিমটাকে কিন্তু আমরা হালকা করে কিন্তু ভেজে তুলে নেব। তো দেখো, ডিমটা কিন্তু আমাদের ভাজা হচ্ছে। খুব বেশি কিন্তু ভাজবো না ডিম, হালকা করেই কিন্তু আমরা ডিমটাকে ভাজবো। হালকা করে ভেজে আমরা ডিমটাকে কিন্তু তুলে নেব। আর আমরা কিন্তু এখানে হাঁসের ডিম নিয়েছি, তোমরা চাইলে কিন্তু মুরগির ডিমও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু তুলে নিয়েছি ডিমটাকে। এবার যে জিনিসটা নেব সেটা হলো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। আর রসুনটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আদাটাকেও কিন্তু আমরা একটু কুচি করে নিয়েছি। এটা কিন্তু একটি বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু ব্যাচেলার ডিমের রেসিপি। এবার কিন্তু আমরা এটাকে কিন্তু একটি গ্লাসের মধ্যে রসুন, আদা আর 4-5টা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেলুন দিয়ে কিন্তু আমরা ভালো করে একটু থেতো মতন করে নেব। কোনো বাটাবাটি লাগবে না, হালকা করে কিন্তু থেতো করে নিলেই হবে। এবার কিন্তু আমরা একটু ভালো করে থেতো করে নিচ্ছি। তো আমাদের কিন্তু বাটা হয়ে গেছে। এদিকে কিন্তু কড়াইতে আমরা বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে গরম করে আমরা সামান্য জিরে, একটা তেজপাতা আমরা দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কিন্তু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু চিনি দেব কালারের জন্য, চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমরা এখানে দেবো একটু পেঁয়াজ কুচি। বেশ খানিকটা কিন্তু আমরা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু বেশ লাল লাল করেই কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে, পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। তো দেখো, পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা মজে গেছে। এবার কিন্তু আমরা টমেটোর টুকরোগুলি দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে, কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নাড়ব। অন্যদিকে আমরা এখানে একটি প্লেটে কিন্তু কিছু গুঁড়ো মশলা নিয়েছি। 1/2 চামচ মতন আমরা জিরের গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু কম কিন্তু আমরা ধনে গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ কিন্তু আমরা মিট মশলা দিয়েছি। আর মিট মশলাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে, দারুণ একটি স্বাদ আসে, আর গন্ধটাও কিন্তু খুব ভালো আসে। আর আমরা স্বাদের জন্য নিয়েছি লবণ। এখানে কিন্তু আমরা প্লেটে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলি।
আর এদিকে কিন্তু আমাদের টমেটো আর পেঁয়াজটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু 2-3টে মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব, একটু ভালো করে একটু কষানো মতন করে নেব। এবার কিন্তু আমরা সেদ্ধ করা আলুগুলিকে কিন্তু টমেটো পেঁয়াজের উপরে আমরা দিয়ে দেব। এবার খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু আমরা থেতো করা কিন্তু মশলাটি দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। এবার কিন্তু আমরা কিছুক্ষণের জন্য একটু ঢেকে নেব। ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, আবার ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও কিন্তু কষিয়ে নেব। এবার আমরা গুঁড়ো মশলাগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেব। হাফ চামচ জিরের গুঁড়ো, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মিট মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। আর সামান্য একটু কিন্তু মশলা ধোয়া আমরা জল দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমরা মশলার সঙ্গে আলুকে কষিয়ে নেব। এবার কিন্তু আমরা ভেজে রাখা ডিমগুলিকে কিন্তু দিয়ে দেব। আলুর সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে ডিমের সঙ্গে আলুকে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটি কালারও চলে এসেছে। এবার কিন্তু আমরা বেশ খানিকটা কিন্তু জল দিয়ে দেব। বেশ খানিকটা জল আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে আমরা কিন্তু ঢেকে রাখবো। এবার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আর এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। সত্যি বলতে এইভাবে ডিমের ঝোল খেতে যে কি ভালো লাগে, দারুণ এসেছে কালারটা। এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু নামিয়ে ফেলবো। এখানে একটি কাচের বাটিতে কিন্তু আমরা ডিমের ঝোলটাকে নামিয়ে ফেলছি। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই ডিমের রেসিপিটা? বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু ব্যাচেলার ডিমের রেসিপি। যারা হোস্টেলে থাকে, একা থাকে, তাদের জন্য এই দুর্দান্ত একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।